জকিগঞ্জে একই রাতে পরপর ৩টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা ছিনতাই করে ফিল্মি স্টাইলে ভিকটিমকে মারধর করে গুরুতর আহত করে পালিয়ে যায়। একই রাতে কাছাকাছি এলাকায় এরকম দুর্ধর্ষ ৩টি ঘটনা সংঘটিত হওয়ায় পুরো উপজেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। রাত ৯টার দিকে কসকনপুর ইউনিয়নের ডোরের মুড়া এলাকায় ঘটে প্রথম ছিনতাই। সদরপুর গ্রামের মইনুল হক তার সিএনজি নিয়ে যাত্রী পরিবহন করছিলেন। কয়েকজন যুবক যাত্রীবেশে গাড়ি বাড়ানে গন্তব্য কালীগঞ্জ বলে জানায়, কিন্তু পথেই চালকের হাত পা বেঁধে মুখে কষ্টিপ লাগিয়ে বেধড়ক মারধর করে তাকে ফেলে রেখে মাত্র ৪ মাস আগে কেনা আরিফা অ্যান্ড রেদওয়ানা পরিবহন নামের গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এর ঠিক ১ ঘন্টা পর রাত ১০টার দিকে বারোটকরি ইউনিয়নের শাহ শীতালং রহমতুল্লাহি আলাইহির মাজার গেটের সামনে ঘটে দ্বিতীয় ঘটনা। খাসিরচক গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে ষাটুর্ধ জালাল মিয়া প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে তার উপর চালানো হয় নির্মম হামলা। কেটে ফেলা হয় হাত পায়ের রগ, কুপিয়ে আহত করা হয় তাকে। তার সঙ্গে থাকা প্রবাসী ছেলের পাঠানো ২.৫ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। রাত গড়িয়ে ভোর আনুমানিক ২.৫টার দিকে পিরোজপুর ইউনিয়নের পীরনগর চিরপুর গ্রামে ঘটল তৃতীয় ছিনতাই। এবার লক্ষ্য ব্যবসায়ী আইনুল হক। দোকানে ঢুকে দুর্বৃত্তরা তাকে হাত পা বেঁধে ফেলে লুট করে মালামাল। একজন স্থানীয় ব্যক্তি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে বিষয়টি টের পেয়ে গ্রামবাসীদের ডাক দেন। পরে আইনুল হককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে জকিগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই রমজান আলী জানান, ঘটনাগুলো আমরা শুনেছি। আমাদের পুলিশের একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপাতত এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ছিনতাইয়ের ছোবলে জর্জরিত জকিগঞ্জ এখন আশায় তাকিয়ে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে। এক রাতের আতঙ্ক যেন না হয় প্রতিদিনের বাস্তবতা।